কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? সহজ সরল কথাবার্তা, অন্যদের থেকে আলাদা। এই মাসে কুম্ভ রাশি যারা রয়েছেন, অনেক ব্যক্তির মধ্যে তারা চিন্তা করে একরকম, কিন্তু কাজের পরিপ্রেক্ষিতে করে আর একরকম। কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো সেটা আপনার কর্মকাণ্ডের মধ্যে ফোকাস হবে এবং বাণীর মধ্যে ফোকাস হবে। আপনি যেমন চিন্তাভাবনা, মন মানসিকতা নিয়ে ব্যক্তি আপনি চলেন, সেরকম চিন্তাভাবনা থাকবে। হ্যাঁ, জীবনে অবশ্যই রিস্ক নিতে হয়, তবে সঠিক ক্ষেত্রে রিস্ক নিতে হবে। রিস্ক নিতে হয় বললেই যে কোনো ক্ষেত্রে রিস্ক নিয়ে নেবেন, সেটা করবেন না। কারণ এই মাসে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে এমনিতেই পূর্বে থেকেই রয়েছে বড় বড় কিছু করার প্রবণতা। মনের মধ্যে আশা আছে, প্রত্যেকের মধ্যেই আশা থাকে বড় কিছু করার। কেউ আশা থেকে সেখানে মুখ ফিরিয়ে নেয়, যেটা সম্ভব নয়। কেউ রিস্ক নিয়ে থাকেন, তাই আপনারা রিস্ক নেবার প্রবণতা আপনাদের মধ্যে ছিল, এখনও এই মাসেও থাকবে। বড় কিছু করার প্রবণতা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আমরা প্রত্যেকেই দূর ভবিষ্যতের দিকে চিন্তাভাবনা করে কাজকর্ম করি, তাই রিস্ক অবশ্যই নিতে পারেন, তবে সময়টাকে গুরুত্ব দেবেন। মাসের 13 তারিখের আগে আপনারা রিস্ক নিয়ে অনেক কিছু করতে পারেন, তারপরে একটু গুরুত্ব সহকারে আপনাকে চিন্তাভাবনা করে কোনো সিদ্ধান্ত নিতে হবে। এই মাসে এই যে রাহু দীর্ঘদিন ধরে আপনার রাশিতে অবস্থান করে আছে, বড় বড় চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে। এখানে শুক্র গ্রহ থাকছে, এখানে বুধ গ্রহ থাকছে, কিন্তু মাসের যখন আমি 13 তারিখ দেখব, তখনই রবি এখানে প্রবেশ করছে। রবি যখনই প্রবেশ করলো, একটি গ্রহণদোষ তৈরি হলো, তখনই তো আপনার চিন্তাভাবনার সঙ্গে সমস্ত ম্যাচিং কিন্তু ঠিক হবে না। সেই কারণে 13 তারিখের আগে সিদ্ধান্ত নেবেন। তবে একটি পজিটিভ বিষয় আছে, খুব যে আপনাদের জীবনে সমস্ত চিন্তাভাবনা যে বাস্তবে হবে না, সব নেগেটিভিটি, তেমনও কিন্তু নয়। কারণ সেটা আমি ভিডিওর মধ্যে আলোচনা করছি। আগে শরীর স্বাস্থ্য চিনে নিন। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না। নানান কাজে ব্যস্ত থাকবেন একটু, নানান ধরনের কাজ, সেটা ফ্যামিলি হতে পারে, নিজের পার্সোনাল হতে পারে, যেখানে কাজ করছেন তা সেই কর্ম হতে পারে। নানান ধরনের কাজে একটু ব্যস্ত থাকবেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, পড়াশোনা খুবই ভালো, মধ্যশিক্ষা বলুন আর উচ্চশিক্ষা ক্ষেত্রে বলুন, দুই ক্ষেত্রেই ভালো। আর বিশেষ করে যারা আপনারা কোনো রকম পরীক্ষায় বসতে চাইছেন, সেখানেও সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও খারাপ নয়। ভালোবাসা, যারা সিঙ্গেল আছেন, প্রস্তাব পেতে পারেন, সে যোগটাও থাকছে। বিবাহিত জীবন আপনাদের মধ্যমা। যদি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য সমস্যা থাকে, এই নিয়ে একটু চিন্তা কিন্তু মনের মধ্যে থাকবে। যারা বিজনেস, আপনারা প্রপার ব্যয় যেটা হচ্ছে সেটা একটু আপনাকে নিজে হিসেব নিকেশ করে রাখতে হবে। প্রপার ব্যয় করুন, যে পণ্য তুললে বিক্রি হবে সেই ধরনের পণ্য তুলুন। বা বিজনেস ক্ষেত্রে যে টাকাটা আপনি পেলেন, সেটা দ্বিতীয়বার যে বিজনেস ক্ষেত্রে ইনভেস্ট করবেন, এমন পণ্য কিনবেন যেটা তাড়াতাড়ি বিক্রি হয়। যারা বিজনেস করেন আপনারা নিশ্চয়ই বিষয়টা বোঝেন। হোল্ড যদি বেশি দিন হয়ে যায়, তাহলে টাকাটা রোলিং হবে না। কর্মের ক্ষেত্রের মধ্যে দূর যোগাযোগ আসবে, তবে কর্মের ক্ষেত্রের মধ্যে চাপও থাকবে, চাপের বৃদ্ধি, অর্থাৎ কাজের চাপ থাকবে। ভাগ্যের দিক থেকে বলতে খুব একটা খারাপ নয়। যারা নিরাশ মনে নিয়ে আপনারা চলছেন, খুব একটা খারাপ নয়। কেন খারাপ নয় সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব। আর্থিক দিক থেকে অর্থ কিন্তু হাতে থাকবে বলা যেতে পারে, কোথাও না কোথাও থেকে অর্থের যোগান এসে যাবে। কিন্তু আপনারা একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে কোনো অর্থ যাই আপনার কাছে থাকুক, সেটা নিয়েই কিন্তু আপনারা সন্তুষ্ট, মানিয়ে নিয়ে চলতে পারবেন। কারণ অনেকে অনেক টাকা নিয়েও মাসটাকে ঠিক চালিয়ে নিতে পারে না, অনেকে কম টাকায় কিন্তু চালিয়ে নেয়, তা আপনারা কিন্তু চালিয়ে নিতে পারবেন। বিষয়টা হলো এই যে গ্রহণদোষ তৈরি হচ্ছে, যেটা বলছিলাম, গ্রহণদোষ তৈরি হচ্ছে আপনার রাশিতে 13 তারিখের পর থেকে, যার কারণে সিদ্ধান্তগুলি একটু বিবেচনা করে নিতে হবে। তবে খুব যে নেগেটিভিটি ভাববেন না, কারণ আমরা জানি জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের মধ্যে সবথেকে পাওয়ারফুল পজিটিভ গ্রহ হলো বৃহস্পতি গ্রহ। সেটা আপনার জন্মকালীন পত্রিকাতেও যদি কোথাও 2টো গ্রহ বা 3টে গ্রহ একসঙ্গে থেকে নেগেটিভ তৈরি করে, সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকলে অনেকটা নেগেটিভিটি চলে যায়, কম হয়ে যায়। চলে যায় না, কম হয়ে যায়। তেমনি এখন গোচরে বৃহস্পতি গ্রহ আপনার পঞ্চম ঘরে অবস্থান, রাশি থেকে পঞ্চম ঘরে। তা পঞ্চম ঘরে অবস্থান করে আছে, এখান থেকে নবম দৃষ্টি থাকছে রাশিতে, যার ফলে এতটাও কিন্তু ভাববেন না যে সমস্ত আপনার সিদ্ধান্ত সব ভুল বেকার, ততটা কিন্তু ভাববেন না। বৃহস্পতি গ্রহ কিছুটা হলেও কিন্তু আপনাদের
গার্ড করবে। শুভ গ্রহের দৃষ্টি থাকছে, অতটাও নেগেটিভিটি যে আপনার সমস্ত কোনো কিছু একটি ভুল সিদ্ধান্তে সব চলে গেল, সেরকম নেগেটিভিটি কিন্তু ভাববেন না, মনের মধ্যে আনবেন না। আর বৃহস্পতি গ্রহ যেখানেই থাকে শুভত্ব নিয়ে আসে, যেখানে দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে। তাই পঞ্চম ঘরে যে অবস্থান করা আছে, এটা হচ্ছে লক্ষ্মী ঘর, খুবই ভালো অবস্থানে আছে। এবং দৃষ্টি কোথায় থাকছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ দৃষ্টি থাকছে ভাগ্যস্থানে। আমাদের ভাগ্যস্থানে কিছুটা হলেও চিন্তাভাবনার সঙ্গে বাস্তবিক মিল খুঁজেও পেতে পারেন। এবং দৃষ্টি থাকছে কোথায়? সাফল্য স্থানে। তাই আপনার চিন্তাভাবনা হয়তো যে চিন্তাভাবনা নিয়ে চলছেন, সেই চিন্তাভাবনায় 100% হয়তো পেলেন না, কিন্তু অন্য ক্ষেত্র থেকে তার ব্যাকআপ পেতে পারেন, মানসিক স্যাটিসফ্যাকশন আসতে পারে। আমাদের বিষয়টা হলো কি? সুখ, শান্তি। সন্তান থাকলে সন্তানের থেকেও সুখ প্রাপ্তি, সেটাও কিন্তু ইন্ডিকেট করছে। সন্তানের ভালো খবর, যদি সন্তান হচ্ছে না সেক্ষেত্রেও কিছু গুড নিউজ আপনারা পেতে পারেন, গ্রহগত যে অবস্থান থাকছে। তাই বৃহস্পতি যে ভালো একটি অবস্থান নিয়েছে, নেগেটিভিটি তৈরি হচ্ছে, নেগেটিভিটি কিছুটা হলেও কিন্তু খণ্ডন হচ্ছে। তথাপি সময়কে গুরুত্ব দিতে হবে, যেহেতু নেগেটিভিটি একটি তৈরি হচ্ছে। একটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নেন, সেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। কোনো কিছু ক্ষেত্রে দেখুন শুরু করলেন, চিন্তাভাবনা নিয়ে শুরু করলেন, সেটা যদি মাঝপথে আটকে যায়, তাহলে আপনার যাদের আর্থিক ততটা সচ্ছল নয়, কোথাও থেকে আপনি জোগাড় করে বা সেভিংস ছিল সেখান থেকে শুরু করলেন, সেখানে তো সমস্যায় পড়বেন। চিন্তা যদি মনের মধ্যে আসে যে কোনো ক্ষেত্রে, তাহলে সেটা শারীরিক ক্ষেত্রেও কিন্তু তার ছাপ পড়বে। ফ্রি মাইন্ডে থাকবেন, এমনভাবে সিদ্ধান্ত নেবেন যে সেটা যদি একটু ডিলেও হয়ে যায়, আপনার ততটা সমস্যা হবে না। ওই জন্য পকেট ফ্রেন্ডলি বাজেট চিন্তাভাবনা করুন, সেই মতো এগিয়ে চলুন। এই যে নেগেটিভিটি তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, আপনি কুম্ভ রাশি আলোচনা করছি, কুম্ভ রাশি আপনার আয় ব্যয় সমতা নিয়ে চলতে পারবেন, যেমন ইনকাম সেইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা চলতে পারবেন। যারা আপনারা ছোটোখাটো কোনো রকম একটি প্রোমোটারি বা স্বাধীন বলুন, ব্যবসা বলুন, এই ধরনের একটু ইন্টারেস্ট আছেন, এই ক্ষেত্রেও খারাপ নয়। পুরনো আগে কিনে রেখেছিলেন, কিছু হয়তো বিক্রি করবেন একটু বেশি দামে, সেই চিন্তাভাবনাগুলো আপনার থাকবে, সেটাও করতে পারবেন। এবং আপনার ভবিষ্যৎ থাকছে অবশ্যই সুদূর প্রসারী চিন্তাভাবনা করে, সফলতা অনেকাংশেই আছে। যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন, তারা এখানে নয় অন্য ক্ষেত্রে আপনারা ইনভেস্ট বলুন, এইরকম প্রপার্টি কিনে রাখলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অর্থটা অন্য জায়গায় রাখতে পারছেন, সেখানেও কিন্তু আপনাদের একটি ইনকাম চলে আসছে বলা যেতে পারে। কুম্ভ রাশি যারা রয়েছেন, এই ফেব্রুয়ারি মাস 2026 সালে আপনারা বিজনেস ক্ষেত্রে কোনো মেজর সিদ্ধান্ত নিতে চাইছেন, 13 তারিখের আগে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এরপর একটু চিন্তাভাবনা করে আপনারা নিতে হবে, মনের মধ্যে রাগ নিয়ে আসবেন না। দেখুন, আমাদের চেষ্টা থাকতে হবে, করতে হবে, ফলাফল তো ভগবান হাত, উপরওয়ালা আপনাকে কতটুকু দেবেন সেটা জন্মকুণ্ডলিতে কিছুটা অবশ্যই জানা যায়। তাই চেষ্টা রাখতে হবে। হবে না যে আপনি পারবেন না, এইরকম চিন্তাভাবনা নিয়ে চলবেন না। আজ নয়তো কেন, আজ হয়তো হবে না, কিন্তু পরের বারে তো হবে। তাই সর্বদা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলবেন যারা আপনারা কুম্ভ রাশির রয়েছেন। কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্তে রিস্ক নিয়ে চলা। কোনো জিনিস আপনি কিনে নিয়ে এলেন, খাবেন, আপনি কি নিশ্চিত বলতে পারবেন যে সেটা আপনি খাবেনই খাবেন? সময় এতটাই কিন্তু গুরুত্ব, কোন সময় মানুষকে কোথায় নিয়ে যায়, সেটাই হচ্ছে সমস্ত বিষয়। তাই একটু যদি সিদ্ধান্ত চিন্তাভাবনা করে অগ্রগতি রাখেন, সেটা অবশ্যই টেনশন মুক্ত ফ্রি আপনারা থাকতে পারবেন যারাই কুম্ভ রাশি রয়েছেন। তো কুম্ভ রাশি এই হলো ফেব্রুয়ারি মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।